তোমার লেখার ইয়ে বড় বাইরে গেছে। তুমি চোর ডাকাত বলতে কি বুঝছো? আপনি তো ভোট চোরের কথা বলছি, এটা তো আর আপনার চুরি কিছু নাই, তাই না? কে ভোট চুরি করছে? আমার ওখানে কে ভোট চুরি করছে? কেন চোর ডাকাত বলছো, চোর ডাকাত সংসদে কথা বলে। বড়ইয়ে হয় নাই, বড়ইয়ে হয় নাই। করতে করতে মাত্রার বাইরে চলে গেছো। এতে কি এখন যদি এর পেনাল্টি দিতে হয় তখন দিবা। আপনি দিলে ভণ্ডামি করছো। শোনেন, এই ধরনের থ্রেট দিবেন না, এই ধরনের থ্রেট দিবেন না মামা, ডিলিট করো। এই ধরনের থ্রেট দিবেন না, থ্রেট দিবেন না মামা, থ্রেট দিবেন না। আদা খোলায় যে হামলা করলে আদা শুয়ারের বাচ্চা বললেন কেন মামা? আপনার সাথে অভদ্র আচরণ করছি? আপনি আমাকে শুয়ারের বাচ্চা বললেন কেন? সংসদে জামাত ইসলামকে নিষিদ্ধ করার দাবিদার ভোটচোর জনাব রফিকুল ইসলাম জামাল এমপি, তিনি আমাকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন আজ সকাল থেকে। ব্যক্তিগত আক্রোশ এবং আক্রমণ শুরু করেছেন, কারণ উনি আমার বিজয়টাকে ছিনিয়ে নিয়েছেন, দাড়িপাল্লার বিজয়টাকে ছিনিয়ে নিয়েছেন, জামাত ইসলামের বিজয়টাকে ছিনিয়ে নিয়েছেন। বাজে ভাষায় গালিগালাজ করা এবং আপনি জামাতকে নিষিদ্ধ করবেন সেটা সংসদে আপনি দাবি তুলেছেন, তার সমালোচনা আর একজনে করবে, সেটাকে সহ্য করতে না পারা, এটা রাজনৈতিক ধৃষ্টতাপূর্ণ আচরণ। আপনি আমার সাথে যে আচরণটা আজকে করলেন, আপনি মনে করেছেন যে আমি ভেসে এসেছি। না, আমি ভেসে আসিনি। বাংলাদেশের টপ 5 কোনো যদি পরিবার থাকে, দক্ষিণাঞ্চলের যদি কোনো একটা পরিবার থাকে যাদেরকে মানুষ সম্মান করে, সেই পরিবার আমার পরিবার। ঝালকাঠির কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে আমাকে মানুষ ভোট দিয়েছে, সম্মানিত করেছে। একজন এমপি ক্যান্ডিডেট হয়ে আরেকজন এমপি ক্যান্ডিডেটের প্রতি কি আচরণ করতে হয় সেটা আপনি আজকে দেখাতে পারলেন না। একজন গণমানুষের নেতা হয়ে নির্বাচনের পরের দিন জনগণের প্রতি কি আচরণ করতে হয় সেটা আপনি দেখাতে পারেন নাই। আপনি নির্বাচনের পরেই জনগণকে বলেছেন জারস সন্তান। আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার এখানে এসেছে এবং এই কন্ট্যাক্টে আপনার সাথে ভিডিওতে কথা হয়েছে, মানে অডিওতে কথা হয়েছে। আপনি এখানে বলেছেন এই মাদক কারবারি মালয়েশিয়ায় আদম ব্যবসার নামে বাটপারি করে বাংলাদেশে এসে তুই কাকে চোর ডাকাত বলছি, তুই এখন বোঝা নাই, তুই হলি কায়েস সাহেব হুজুরের বংশের সবচেয়ে বাজে সন্তান। তোর বাপ তোকে জন্ম দিয়েছে কিনা তা তো আমার সন্দেহ আছে। তুই এবার বুঝতে পারবি তুই কার সম্পর্কে মন্তব্য করেছিস। কি বুঝাবেন আপনি আমাকে? জীবন মরণ আল্লাহর হাতে, সম্মান আল্লাহর হাতে। রাজাপুর কাঠালিয়াবাসী আমাকে ভোট দিয়েছে। রাজাপুর কাঠালিয়ায় দিন রাত 24 ঘন্টা আমি যাই। একটা মানুষ বলে না ডক্টর ফয়জুল হকের আচার ব্যবহার খারাপ। আপনি আমাকে কি হুমকি দিচ্ছেন? আপনি আমাকে যখন কথা হয় ফোনে আজকে, আপনি আমাকে থ্রেট করছেন যে পেনাল্টি দিতে হবে। আপনি আমাকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছেন। বাংলাদেশে যদি আমার পরিবারের, আমি যদি আমার আইডেন্টিটি থাকার পরে এদেশের ঐতিহ্যবাহী পরিবার কায়েদ সাহেব হুজুরের নাতি, আমি শুধু জামাতের এমপি ইলেকশন করার কারণে আমার আমার সামনে বাড়া খাবারটা টেনে নিয়ে আপনি এমপি হওয়ার কারণে আপনি শ্রদ্ধাবোধের জায়গাটা নষ্ট করে আমাকে গালি দিচ্ছেন আর বলছেন আমি শুয়োরের বাচ্চা। এই কথা আপনি বলতে পারেন ফোনে? আপনি আমাকে বলতে পারেন যে আপনি দেখিয়ে দিবেন আমাকে পেনাল্টি গুনতে হবে। আমি কাকে ভয় পেয়ে কথা বলেছি? আমাকে মানুষ ভালোবাসে ফেসিবাদের বিরুদ্ধে যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি ট্রুথ ইনফরমেশনের কারণে। আজ শুধু জামাত করার কারণে আপনি আমাকে শুয়োরের বাচ্চা বলতে পারলেন। আজ শুধু দাঁড়িপাল্লার ইলেকশন করার কারণে আপনি আমাকে থ্রেট দিচ্ছেন যে বাংলাদেশে আমাকে করবেন। যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের সন্তান জনাব তারেক রহমান, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচার ব্যবহার চলছে, দেশটাকে গঠন করার জন্য সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই, সেই জায়গায় আপনি সংসদে দাঁড়িয়ে বলছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আপনি বলতে পারেন নিষিদ্ধ করতে হবে, আর আপনার কাউন্টারে আরেকজন বলতে পারে আপনি নিষিদ্ধ করতে করার কে? কিন্তু তাই বলে শুয়ারের বাচ্চা বলবেন? আর আপনি নিষিদ্ধ করার কে আসলে? জামাত ইসলামের আন্দোলনের মধ্য দিয়েই তো বাংলাদেশে আজকের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতে পেরেছেন, বিরোধী দলীয় নেতা হতে পেরেছেন। আজকে তাদেরকে আপনি মূলোৎপাটন করে ফেলবেন, ধৃষ্টতা দেখাবেন না। অতএব প্রিয় জামাল সাহেব, মামা বলেই আপনাকে সম্বোধন করছি। আজকে আপনার মাথাটা কি কারণে গরম হয়ে আপনি আমাকে আমার পোস্ট ডিলিট করতে বলেন? আমি কি রাজনীতি করছি আপনার লঙ্গি ধরে করব নাকি? আমি কি রাজনীতি করব আপনার প্যান্টের চেইন ধরে রাজনীতি করব নাকি? আমার রাজনীতি আমি করব, আপনার রাজনীতি আপনি করেন।
কিন্তু ধৃষ্টতাপূর্ণ আচরণ করে ভালোবাসা তো মানুষের পাবেনই না, উল্টো যা অর্জন করেছেন সেটা নস্যাৎ করছেন। হার্মফুল কোন সিচুয়েশন সৃষ্টি করে আপনি কিছুই করতে পারবেন না। আপনি নির্বাচনের পরে আমার রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হামলা করেছেন, সব অক্ষরে অক্ষরে লিখে রাখা হয়েছে। মনে করেছেন একজনকে মাইর দিয়ে বাড়ি ভাঙচুর করে চুরি করে ডাকাতি করে আপনি সুন্দরবনে চলে যাবেন, সুযোগ পাবেন না। ফেসিবাদী আচরণ করার চেষ্টা করবেন না। কিসের পেনাল্টি গুণাবেন আমাকে? আমি এই স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমি আমার ব্যবসা বাণিজ্য রাজনীতি স্বাধীনভাবে করব। রাজাপুর কাঠালিয়ার এমন কোন শক্তি আছে যে আপনি সেটা বন্ধ করে দিতে পারবেন? আপনি বাংলাদেশের কে আছে? আমার মতো ত্যাগী ফেসিবাদের আমলে আপনি দেখেন নাই? আমি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার যদি আমার পরিবার সহ কারো যদি 1 ইঞ্চি ক্ষতি হয়, আজকের এই থ্রেট পাওয়ার পরে আমি এই ক্ষতির কারণের মধ্যে একজনের নাম আপনাদের কাছে বলে গেলাম, জনাব রফিকুল ইসলাম জামাল, যিনি ঝালকাঠি 1 আসনে জোর করে এমপি হয়েছে, জনতার রায় নয়। এই জামাল যেহেতু তিনি আমাকে থ্রেট করেছেন, আমাকে পেনাল্টি দিবেন, আমাকে দেখিয়ে দিবেন। অতএব আপনারাও দেশবাসী এটা জেনে রাখুন, সোচ্চার থাকুন। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে।